আমরা যে কয়েলগুলোর নামগুলো জানছি BS1, বি মডেম, বি কোর, বি প্রক, বিপিএ। আচ্ছা আপনি কিভাবে চিনবেন কোনটা BS1? আমি হচ্ছে পাওয়ার আইসির উপরে একটা ডট থাকবে। আচ্ছা এই যে নচকাট পয়েন্ট আছে নাকি? হ্যাঁ, এই ডটটার ঠিক অপোজিটে যেটা সেটা হচ্ছে এটা। জি জি, এটার নাম কি হবে? BS1। BS। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে, এই ফোনটি বর্তমানে কাস্টমার ডেড অবস্থায় নিয়ে আসছে। এই ফোনটিকে এর আগে আমাদের আরো ছাত্র দুই ভাই আপনার সহপাঠী চেক করছে, কি মোবাইলের ব্যাটারি চেক করছে। অর্থাৎ এটা ডেড ফোন আসলে আমাদের যে করণীয়, হ্যাঁ আমাদের আগের যে দুইটা ক্লাস গেছে ওই দুই ক্লাসে ওনারা দুজন ট্রাই করছে। তো এটা ডেড ফোন আসলে আমাদের যে স্টেপ বাই স্টেপ যে আমরা নোটগুলো আপনাদের দিছি ওইগুলা ওনারা প্রয়োগ করছে কিছু, এখন আপনি কিছু প্রয়োগ করবেন। যেমন ওদের মধ্যে একজন প্রয়োগ কি ট্রাই করছে, ব্যাটারি ভোল্টেজ চেক করছে, তারপর হচ্ছে প্রাইমারি লাইনের বিভেট লাইনে কোনো শর্ট আছে কিনা সেটা চেক করছে। তারপর আমাদের আরেকজন ভাই কি চেক করলো, আমাদের যে ফোনের যে বিপিএস লাইন আছে, এই যে ফোনের যে বিপিএস লাইন, যে এখানে চার্জিং এসির পাশে বিপিএস লাইনে শর্ট আছে কিনা ওটা চেক করছে। তো নরমালি কিন্তু ওনারা দুইজন কোনো শর্ট পায় নাই। তো এই পর্যায়ে আপনি একটু চেক দিবেন এই ফোনটার যে ইনপুট এবং আউটপুট ভোল্টেজ গুলো আছে, বিশেষ করে পাওয়ার আইসির ইনপুট এবং পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ গুলো আছে, ওগুলো কিভাবে চেক করতে হয় এগুলো তো আপনাদেরকে বলা হয়েছে বা ক্লাসও হয়েছে। তো এটা একটু আপনি একটু প্র্যাকটিক্যালি আমাদেরকে করে দেখাবেন, দেখো যে আপনি কতটুকু ওইগুলোর বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছেন বা কতটুকু শিখতে পারছেন। আচ্ছা একটু খেয়াল করেন, কি বলতে মাপতে বলছি ভোল্টেজ। ভোল্টেজ যেহেতু মাপতে হবে, মিটার কোন টেস্টে থাকবে? হট টেস্টে, অর্থাৎ ডিসি 20 ভোল্টে রাখবো। ডিসি 20 ভোল্টে নিয়ে নিলাম। আচ্ছা ডিসি 20 ভোল্টে নিলেন। জি। আচ্ছা এই যে ফোনটার মধ্যে দেখুন ব্যাটারি আছে, যে ভোল্টেজ গুলো মাপতে বললাম ইনপুট এবং আউটপুট ভোল্টেজ, তার জন্য অবশ্যই আপনার মোবাইলটার মধ্যে ভোল্টেজের কানেকশন থাকতে হবে। জি। আপনার হয়তো চার্জার কানেক্ট থাকতে হবে, নয়তো ব্যাটারি কানেক্ট থাকতে হবে, এটাই তো নাকি? তো নরমালি আমরা ব্যাটারি খুলে রেখে যদি চার্জার কানেক্ট করে মাপি আমরা ওই ভোল্টেজ গুলো পাবো। আপনি পরিমাপ করেন। সো আপনি প্রথমে চেক করবেন পাওয়ার এসি ইনপুট ভোল্টেজ। পাওয়ার এসি তে ইনপুট হবে কোথা থেকে ভোল্টেজ? বিপিএস থেকে। চার্জিং এসি পাশে যে বিপিএস মাইনাস আছে ওইখান থেকে আমাদের পাওয়ার এসি তে ভোল্টেজ ইনপুট হবে। আচ্ছা আর আউটপুট হবে আমাদের পাওয়ার এসির পাশে বাককয়েলগুলো দিয়ে। বাককয়েলগুলো আছে ওগুলো দিয়ে ভোল্টেজ আউট হবে। আচ্ছা হ্যাঁ, সো আমি এখন দেখবো এই এখানে পাওয়ার এসিতে ভোল্টেজ ইন হচ্ছে কিনা এবং আউট হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে। সো সেজন্য আমি সার্কিটে কানেক্টরটা লাগাই দিচ্ছি এবং 6 পিনের একটা টাইপ সি পোর্ট আমি মানে চার্জার কানেক্ট করে নিচ্ছি, ভোল্টেজ কানেক্ট করার জন্য চার্জার কানেক্ট করে নিচ্ছি। ঠিক আছে। সো যেহেতু আমার এই সাইডে নাই, সো আমি একটু এটা ঘুরিয়ে নেব আর কি। যে চার্জিং এসি যেহেতু অপর পাশে, পরিমাপ করার জন্য পরিমাপের সুবিধার্থে আমরা একটু ঘুরিয়ে নিলাম। ঘুরে নিলেন। সো এখন আমি দেখবো যে চার্জিং এসি পাশে যে বিপিএস কয়েলটা আছে এইখান থেকে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, ভোল্টেজটা আমার ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে 4.2 ভোল্ট। আমাদের ঢাকার কথা কত? 3.7 থেকে 4.2 এর মধ্যে। তার মানে আছে না ভোল্টেজ? জি 4.2 আছে। জি তার মানে আমাদের বিপিএস তৈরি হচ্ছে। জি এবার আপনি চেক করবেন এই ভোল্টেজটা পাওয়ার এসি তে ইনপুট হয়েছে কিনা। জি পাওয়ার এসি তে ইনপুট হয়েছে কিনা। আচ্ছা এগুলো তো এই যে মোবাইলের যে সার্কিট গুলো সবগুলো কিন্তু আমাদের মুখস্থ করা আমাদের সম্ভব নয় আসলে। সেক্ষেত্রে আমাদের কি লাগে, একটা আমাদের একটা ডায়াগ্রাম থাকলে একটু সহজ হয় কাজটা। তো আমরা এটার মডেল হচ্ছে Redmi A3 যে কম্পোনেন্ট নেম অপশনটা, এটা আমরা একটু ওপেন করলাম। আপনি এখানে পরিমাপ করছেন, এই যে এখানে তো পরিমাপ করছেন 3.7 থেকে 4.2 ভোল্টেজ পাইছেন, তার মানে বিপিএস তৈরি হচ্ছে। জি জি। আপনার এখন করণীয় কি, পাওয়ার আইসি তে, পাওয়ার আইসি কোনটা? এটা হলো পাওয়ার আইসি। ঠিক আছে। আচ্ছা পাওয়ার আইসি চেনার উপায় কি, বিগ ব্যাক কয়েল এবং হচ্ছে কিছু ক্যাপাসিটর থাকবে বেশি, এটা পাওয়ার আইসি। আচ্ছা একটু খেয়াল করেন তো এখানে আমাদের সিপিইউটা কোন মডেলের ব্যবহার করা হয়েছে? সিপিইউটার মডেল কত? AMT 765V। আচ্ছা আমরা একটা ক্লাস করছিলাম, এই সিপিইউ যে ফোনে ইউজ করা হবে ওটার পাওয়ার আইসির মডেল কত হবে? ওটার পাওয়ার আইসির মডেল হবে হচ্ছে MT6357CRV। MT6357CRV। আচ্ছা তাহলে ওই পাওয়ার আইসির মডেলটা একটু দেখি, MT6357CRV কিনা। এই যে এখানে MT6357CRV, এটা কিন্তু এখানে লেখা না, এটা কিন্তু পাওয়ার আইসিটার গায়ে লেখা আছে। আমরা যদি একটু জুম করি আরো, এই যে এখানে পাওয়ার এসির গায়ে কিন্তু লেখা আছে যে মিডিয়াটেক কোম্পানি, মডেল হচ্ছে MT6357CRV। আচ্ছা এই যে পাওয়ার আইসিটা যে ফোন ইউজ করা হবে ওটার কয়েল থাকবে কয়টা? বাক কয়েল 5টা। জি 5টার মধ্যে, এই 5টার মধ্যে আপনি কি পাবেন? নরমালি ভোল্টেজ পাবেন হট টেস্টে চেক করলে। আচ্ছা এই যে 5টার মধ্যে কিন্তু 5টার আলাদা আলাদা নাম আছে, কোনটার মধ্যে কত ভোল্টেজ পাবেন এটার একটা রেঞ্জ আছে। জি আচ্ছা এখানে আমরা যে কয়েলগুলোর নামগুলো জানছি, BS1, বি মডেম, বি কোর, বি প্রক, বিপিএ। আচ্ছা আপনি কিভাবে চিনবেন কোনটা BS1?
আমি হচ্ছে পার আইসের উপরে একটা ডট থাকবে। আচ্ছা, এই যে নস্কাট পয়েন্ট আছে নাকি? হ্যাঁ, এই ডটটার ঠিক অপোজিটে যেটা সেটা হচ্ছে Opposite তো এটা জি জি এটার নাম কি হবে? BS1 BS1। এটার মধ্যে কত ভোল্টেজ থাকবে? এর মধ্যে বলা হয় 2.05 0.05। আচ্ছা, তারপরেরটার নাম কি হবে? বি মডেম। বি মডেম। কত ভোল্টেজ থাকবে? 0.8 0.8। তারপরটার নাম বি বি কোর। বি কোর বি কোর এটা তো সেম 0.8 এবং তারপরটা বি প্রো বি প্রক এটা তো কত? 0.8 0.8। আর সর্বশেষ হচ্ছে এটা বিপিএ, ভোল্টেজ ফর পিএ, যেটা আমাদের নেটওয়ার্ক সেকশনে যায়। নরমালি এটা আমরা ভোল্টেজ পাবো না। আচ্ছা, এটা আমরা মুখে বললাম, আপনি একটু পরিমাপ করে দেখেন তো যত ভোল্টেজ থাকার কথা বলছেন ওইটা তো ওই ভোল্টেজ গুলো আছে কিনা। ওকে, ঠিক আছে। সো এই আচ্ছা, এটা কিন্তু আমরা ডায়াগ্রাম দেখা বলছি। আমরা যে সিস্টেমে আপনাদেরকে শিখাইছি, এই আইসিটা যে ফোনে ব্যবহার করা হবে, যে কোনো ফোনে এই 5টা কয়েলই থাকবে, প্লাস হচ্ছে ডটের অপোজিট পাশে অর্থাৎ নস্কাট পয়েন্টের অপোজিট পাশেটা হবে BS1। জি, তো এখানে এই আইসিটা দেখেন তো খালি চোখে দেখা যায় কিনা নস্কাট পয়েন্ট? জি, দেখা যাচ্ছে। কোনটা? ঠিক এই প্রান্তে না? তাহলে অপোজিট প্রান্তেটা কি হবে? BS1। কত থাকবে ভোল্টেজ? ভোল্টেজ থাকবে 2.05 টাকার কথা 0.4। তার মানে সামথিং ঠিক আছে। ঠিক আছে। আমাদের কিন্তু চার্জার লাগানো আছে, চার্জার খুলে ফেললে কি এটা ভোল্টেজ পাবেন? না, দেখেন তো ভোল্টেজ আর পাবে না। ভোল্টেজ আছে না। তার মানে আপনাকে সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে। জি, তার মানে চার্জার কানেক্ট থাকতে হবে, মিটার কোথায় থাকতে হবে? ডিসি 20 ভোল্ট। দেখেন তো আমার BS1 এর ভোল্টেজ হচ্ছে 2.05। তার মানে ঠিক আছে। জি, তারপরটা কত থাকবে? তারপরটা হচ্ছে আমার বি মডেম। 0.8। ঠিক আছে। তারপরটা হচ্ছে আমার বি 0.8। ঠিক আছে। তারপরটা আমার বি প্রক 0.8। ঠিক আছে। তারপরটা কোনো ভোল্টেজ নরমালি যেহেতু এটা বন্ধ অবস্থায় এটাতে ভোল্টেজ পাওয়া যাবে না, কিন্তু এটাতে ভোল্টেজ পাওয়া যাবে কখন? সিম লাগাই, চালু করে সিম লাগাই, তখন আমরা এখানে ভোল্টেজ পাবো। তার মানে নরমালি আমরা ইনপুট দেখতে পাইছি বিপিএস ঠিক আছে, ঢুকছে। বিপিএস যদি ঠিক না থাকতো আমরা এই যে আউটপুট ভোল্টেজ যে পাইলাম এগুলো কিন্তু একদমই পাইতাম না। ঠিক আছে। তার মানে আপনি এখন যেটা চেক দিলেন বিপিএস ইন হচ্ছে এবং এই যে বাক সাপ্লাইও তৈরি হচ্ছে, আপনার যে বাক কয়েল গুলোর মাধ্যমে সিপিইউ তে ভোল্টেজ যাচ্ছে, এগুলো কি আছে? ঠিক আছে।